টাকার কথা কিছু ভাবলি? না। অত ভাবনা চিন্তা কিছু নাই। তোর শ্বশুরকে গিয়ে বলগা তুই দোকান দিতে চাস, তোর টাকা লাগবে। অনেকবার বলেছি, দিচ্ছে তো আর না, শুধু একটাই কথা, কোথায় পাবো? আবার গিয়ে বলে দেখ, এবার যদি টাকা না দেয় ওই মেয়েকে ওই বাড়িতে রেখেই চলে আসবি। ওরকম মেয়ে আমাদের দরকার নাই। কি ব্যাপার, কি চাই? মানে 20 টাকার মাংস নিতাম। ঠিক আছে দাঁড়ান। হ্যাঁ দাদা বলুন, কতটুকু দেব? 500 গ্রাম মাংস দাও। এই নাও। এতটুকু মাংস কি হবে? বাড়িতে জামাই এসেছে। জামাই এসেছে তো এতটুকু মাংস কি হবে? ভাই 500 গ্রাম মাংস দিও তো। না মানে, আরে দাঁড়ান দাঁড়ান, এই নিন ধরেন। আরে কাঁদছেন কেন? কিছুটা এমনি। আব্বা, তোমার জামাই কিছু বলবে? কি? আব্বা, আমি বাজারে একটা দোকান দিচ্ছি। সে তো ভালো কথা। কিন্তু আমার লাখ 2 টাকা কম পড়েছে। যদি এই টাকাটা দিতেন তাহলে আমার একটু সুবিধা হতো। 2 লাখ? এতগুলো টাকা আমি কোথায় পাবো? তার মানে আপনি দিতে পারবেন না, তাই তো? দেখো বাপ, তোমাকে দিতে পারলে তো আমরাই খুশি হতাম, কিন্তু আমাদের অত সামর্থ্য নাই। সামর্থ্য নেই তুমি এর বিয়ে দিয়েছেন কেন? দেখুন, আমি একটু সোজা কথা বলছি, এই টাকা আমার চাই। যদি দিতে পারেন তাহলে ভালো, আর যদি না দিতে পারেন তাহলে মেয়েকে ঘরে পোষেন। জামাই, যেও না জামাই। মা, আব্বা, তুমি? ঘোষ আমাকে কি অবস্থা করেছে তোর? আব্বা, ওরা আমাকে টাকা যেহেতু দিতেই পারলো না, ওই মেয়েকে ওখানে রেখে আসতে পারতে। নিয়ে আসার কি দরকার ছিল? ওর চেহারা ধুই ধুই পানি খাবো নাকি? দেখেন মা, আমার আব্বা গরিব মানুষ, অসুস্থ, কোনো কাজ কাম করতে পারে না। আর তাছাড়া আপনারা সবকিছু জেনেই বিয়ে দিয়েছেন। আমার আব্বা এতগুলো টাকা কোথায় পাবে?